নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই। পুজো কিন্তু আর বেশি দেরি নেই। পুজোর শপিং এখনও আমাদের কমপ্লিট হয়নি, তাই পুজোর শপিং করতে আমি চলে এসেছি কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া মার্কেটে ঢুকেই দেখছি ফুটপাতের ওপরে একজন খুব সুন্দর সুন্দর সানগ্লাস আর কসমেটিক্স নিয়ে বসেছে। দেখে আর লোভ সামলাতে পারলাম না, চলে গেলাম তার কাছে। গিয়ে দেখছি খুবই কম দামে জিনিসগুলো পাওয়া যাচ্ছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এইগুলো কিন্তু সচরাচর মেয়েদের খুব পছন্দের। কাঁচরাপাড়া মার্কেটটা কিন্তু বেশ বড়। প্রত্যেক বছরই দুর্গাপুজোর সময় আমরা এখানেই আসি শপিং করতে। এখন মার্কেটের ভেতরের দিকে যাচ্ছি, মানে হকার্স কর্নারে যে আনন্দ বাজার আছে সেখানেই আমরা এগিয়ে যাচ্ছি। ওই মার্কেটে গিয়েই দেখি কি কিনি আর কি না কিনি, সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে লেগিংসগুলো তোমরা দেখছো, প্রত্যেকটা 150 টাকা করে। খুবই কিন্তু সুন্দর, মানে দাম অনুযায়ী জিনিসগুলো খুবই ভালো। আমরা যেহেতু একটু দুপুরবেলা করে এসেছি, তাই মার্কেটটা কিন্তু একটু ফাঁকা, মানে পুজোর সময় যেরকম ভিড় হয় সেই ভিড়টা কিন্তু একদম চোখে পড়ছে না। একদিকে ভালোই হয়েছে, ভিড়ে পড়তে হলো না আমাদের। কত সুন্দর সুন্দর দেখো ব্যাগ এখানে রয়েছে। দামগুলোও কিন্তু খুব একটা বেশি নয়, 150 টাকা থেকে শুরু। মানে দাম অনুযায়ী জিনিসগুলো কিন্তু খুবই ভালো। কিন্তু ব্যাগ দেখে আর সময় নষ্ট করলে হবে না। এখন চলে যাচ্ছি রূপের জন্যে কিছু কিনতে। দেখি ওর জন্যে কি কেনা যায়। আমরা এখন চলে এসেছি আনন্দবাজারে। হকার্স কর্নারে কিন্তু এই বাজারটা রয়েছে। রূপের জন্যে টি শার্ট, গেঞ্জি, প্যান্ট এইগুলো নিতে আমরা চলে যাচ্ছি নর্মদা। নর্মদা একটা দোকানের নাম, ওই দোকানেই যাচ্ছি রূপের জন্য কিনতে। এই দোকানটায় দেখো খুব সুন্দর সুন্দর কুর্তি, চুড়িদার কিন্তু পাওয়া যাচ্ছে। তার সামনেই রয়েছে এই কসমেটিক্সের দোকানটা। দেখতে এত ভালো লাগছে, আর ভিড় যেহেতু কম, আমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে দেখতে যাচ্ছি। কিন্তু রূপের জন্য কিনে নেব। এক এক করে অনেক কিছুই কিন্তু বার করছে। এগুলো জামা প্যান্টের সেট, মানে টি শার্ট আর প্যান্টের সেট। আমাদের যেগুলো পছন্দ হচ্ছিল রূপের, কিন্তু আবার সেগুলো পছন্দ হচ্ছে না। এই ব্লু কালারটা রূপের খুব ফেভারিট। ওর কিন্তু খুব ইচ্ছা ছিল এই ব্লু কালারটা নেবে, কিন্তু আমার যেহেতু পছন্দ না, আমি কিন্তু ওকে ব্লু একদম নিতে দিইনি।
ওর যেহেতু ফেভারিট কালার ব্লু, তাই দোকানের যে দাদাভাই দেখাচ্ছিল তিনিও কিন্তু বারবার করে সেই ব্লুই বার করছে। রূপের জামাগুলো কিন্তু ঠিকমতো হচ্ছিল না, হয়তো বড় হয়ে যাচ্ছে, নয় ছোট। অবশেষে এই জামা আর এই প্যান্টটা নয়, এই যে এই প্যান্টটা কিন্তু আমরা ওর জন্য নিয়ে নিয়েছি। এই দোকান থেকে আমরা বেরিয়ে এখন চলে যাব শাড়ির দোকানে। ওই নর্মদার থেকে রূপের জন্যে একটা গেঞ্জি আর একটা মানে একটা গেঞ্জি প্যান্টের সেট আর একটা টি শার্ট প্যান্টের সেট কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এখন দেখো এই দোকানে আমরা চাদর দেখতে চলে এসেছি। খুব ভালো ভালো চাদর, আর শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর। আনন্দবাজার থেকে বেরিয়ে আমরা এখন চলে যাব স্টাইল বাজারে। কিন্তু মনটা খুব ফুচকা ফুচকা করছে, একটু ফুচকা না খেলে একদম মন মানছে না। তাই আনন্দবাজার থেকে বেরিয়েই সামনে ছিল একটা ফুচকার দোকান, আর ফুচকার দোকানের পাশেই দেখো এই যেই কসমেটিক্সের দোকানগুলো, খুব সুন্দর সুন্দর জিনিস। না, আমি নিইনি এখান থেকে কিছুই। চলো তাহলে ফুচকা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ফুচকা খেয়ে নিয়ে এখন রূপের জন্য চলে এসেছি জুতো কিনতে। এই দেখো, এই জুতোটা কিন্তু রূপের খুব পছন্দ, আর এই জুতোটাই কিন্তু ওকে আমি কিনে দিয়েছি। এই জুতোটাও দেখাচ্ছিল বেশ ভালো, কিন্তু ওটাই যেহেতু রূপের পছন্দ তাই ওটাই দিলাম। আর সঙ্গে দেব এই কিটোটা, যেহেতু লাল কালার বেশ ভালো লাগছিল ওর পায়ে, তাই ওই কিটোটাই কিন্তু পছন্দ করে কিনেছি। এই অরেঞ্জটাও বেশ ভালো, কিন্তু লালটা বেশি পছন্দ হচ্ছিল ওর জন্যে। জুতোর দোকান থেকে বেরিয়েই দেখো এই শাড়িগুলোর দোকান, মানে এই শাড়িটার দোকান বেশ ভালো, 350-400 টাকা করে শাড়িগুলো বেশ ভালো লাগছিল। এই দেখো পাঞ্জাবির দোকানের সামনে গিয়ে রূপকে আমি বলছি তোকে এবার আমি একটা পাঞ্জাবি কিনে দেবো। ও একদম পাঞ্জাবি পরতে পছন্দ করে না, তাই ও কিন্তু খুব রাগ, মানে খুব রেগে গেছিলো আমার উপরে। এখন দেখো চলে এসেছি চুড়িদারের পিসের দোকানে, বেশ ভালো ভালো চুড়িদারের পিস। এখান থেকে একটা ব্লু কালারের চুড়িদারের পিস কিন্তু আমি নিয়েছি। এখন চলো চলে যাই স্টাইল বাজারে, গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এগুলো সব 100 টাকা করে। এই দেখো এবার চলে এসেছি স্টাইল বাজারে। কালেকশানগুলো কিন্তু দুর্দান্ত, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে পারছি না, কিন্তু সব তো আর বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব না। এখান থেকেই কিছু রূপের জন্য পছন্দ করে নিই। চলো তোমরাও দেখতে থাকো, আর কমেন্ট বক্সে জানিও যে রূপকে কোনটা পরে ভালো লাগছে আর কোনটা পরে ভালো লাগছে না।
শপিং করা আমাদের কমপ্লিট। মা ওদিকে বিল করে নিচ্ছে। শপিং করে নিয়ে বড্ড খিদে পেয়ে গেছে। এখন চলে এসেছি মিষ্টির দোকানে। সিঙ্গারা আর মিষ্টি খাবো। আর রূপ ওদিকে খাচ্ছে লুচি আর ছোলার ডাল। লুচি আর ছোলার ডাল খেতেও খুব ভালোবাসে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি এই যে এই ব্যাগের দোকানটায়। প্রত্যেকটা 150 টাকার থেকে শুরু। এই যে এই ব্যাগটা মা নিল, এই ব্যাগটার দাম কিন্তু 150 টাকা। শপিং মোটামুটি আমাদের কমপ্লিট। এখন আমরা চলে যাব বাড়ি। আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। তাহলে আজকে আসি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবার আমার দেখা হবে।